নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত। আসলে কয়েকজন দিদি বলেছিলেন যে ওলকপির কিছু রেসিপি দেখাতে। ফুলকপি, বাঁধাকপির নানান রকম রেসিপির ভিড়ে ওলকপি যেন কিছুটা অবহেলিত হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে আমার মায়ের হাতে ওলকপির তরকারি ভারী সুন্দর। এ শুধু আমার মা নয়, আমি বলবো যে আমার ছোটো মামার মানে আমার ছোটো মামা খুব ভালো রান্না করে আর কি, প্রসঙ্গে বলে রাখি। তো আমার ছোটো মামার হাতেরও ওলকপি টমেটো দিয়ে ভারী সুন্দর। আজকে যেটা করব সেটা অবশ্য একটু নিরামিষ। নিরামিষ মানেই তাতে কিন্তু একটু বড়ির ব্যবহার আমরা করি, তাই না? বাঙালিরা একটু ঝোল তরকারিতে বড়ি দেবে না, এটা হতেই পারে না। আর শীতকাল, এই সময় তো ছাদ জুড়ে বড়ি দেওয়ার ব্যাপার। একদিন বড়ি দেবো। আমি যদিও এটা বিশেষ কোনো দিন দিইনি বা করিনি, কিন্তু ছোটোবেলা থেকে দেখেছি মা কেমন করে বড়ি দিত। তাই ভেবেছি বড়ি দেবো, ডাল ভেজাবো, তার একটা ব্লগও বানাবো আপনাদের জন্য। বড়ি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। ওলকপি এরকম ডুমো ডুমো করে কেটে আর ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। ওলকপিগুলো এবার দিয়ে দেবো কড়াইতে। ওলকপিটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আজকে মাকে দেবো না, সেই জন্য আর ওলকপি সেদ্ধ করে জল ফেলে দিলাম না, পুরোটাই রান্না করছি। জানেন তো, মাকে খাবার দিলে আমি সব সবজি সেদ্ধ করে জলটা ফেলে দিই, যাতে পটাশিয়ামটা বেড়ে না যায়। মাইক্রোকিডনির সমস্যা আছে, সেই জন্য সবজিগুলো সেদ্ধ করে জল ফেলে দিতে হয়। কিন্তু আজকে মাকে দেবো না বলে আমি সরাসরি রান্না করছি। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দেব হলুদ। দিয়ে এবার আবার একটু কষিয়ে নেব মশলাগুলোর সাথে। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো। এইবার আমি টমেটোটা ঘষে রেখেছি, ওটা দিয়ে দেবো এর মধ্যে। কাঁচা অবস্থায় অত টমেটো টুকরো টুকরো করেও দেওয়া যেত, তবে তার চাইতে আমার এটাতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি টমেটোটাকে ঘষেই এর মধ্যে দিই। টমেটোটা বেশ কষে এসেছে, এই সময় দিয়ে দেবো জিরের গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। বেশ একটু ঝাল ঝাল হবে, তবে ঝালটা তো আপনাদের নিজেদের ইচ্ছা মতন, যে যেরকম ঝাল খেতে পারেন সেরকম ঝাল ব্যবহার করবেন। মশলাগুলোর সাথে আবার ভালো করে কষিয়ে নেব। আর দেব কটা কাঁচা লঙ্কা চিড়ে, তাই কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি। এটা কিন্তু এই শীতের দিনেই বিশেষ করে, ওলকপি তো আর সারা বছর পাওয়াও যায় না। হ্যাঁ, এই টাটকা একদম কচি ওলকপি থাকতে থাকতে করে একদিন খাবেন, দেখবেন কেমন হয়েছে, আর জানাবেন কিন্তু আমাকে। কারণ হচ্ছে ওলকপি আবার দেখবেন খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। সেটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখুন রঙটা ভারী সুন্দর হয়েছে না খাবারটা? আচ্ছা, জানেন তো এটা চিংড়ি দিয়েও করা যায়। আমি এর মধ্যে একটু চিংড়ি দিয়ে করবো, আবার একটু কচি ওলকপি কিনে এনে, এবং আপনাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। এখন জলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আবার গরম জল ঢেলে দেবো। বিশেষ করে শীতের দিনে, হ্যাঁ, এই ঝোল তরকারি কষানোর পর ঠান্ডা জলের বদলে গরম জল ব্যবহার করবেন। ওলকপি সেদ্ধ হওয়ার জন্য আমি জলও দিয়েছি, চাপা দিয়ে দিলাম। এবার ওরা একটু সেদ্ধ হোক। ঝোল টকবক করে ফুটছে, বড়ি ভাজাটা এই সময় দিয়ে দেবো। দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। জলটা অনেকটাই কমে এসেছে, এবার ঢাকনাটা খুলে দেখা যাক। দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে। বড়িগুলো সমস্ত জলে ফুলে উঠেছে।
দেখুন কেটে যাচ্ছে, এই যে তার মানে ওলকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম গা মাখা অবস্থায় এই সময় নামিয়ে নিতে হবে। ফুলকপির তরকারি আমার রেডি, নামিয়ে নিয়েছি। ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, ব্যাস তাহলেই হলো। এটা কিন্তু গরম ভাত, একটু হালকা মুসুরির ডাল, হ্যাঁ, এই সমস্ত দিয়ে খেতে ভালোই লাগবে। এমনকি লুচি দিয়ে খেলেও কিন্তু খেয়ে দেখতে পারেন। আপনাদের মন্তব্যের আর অর্থাৎ কমেন্টের আশায় রইলাম, জানাবেন কিন্তু কেমন হয়েছে। হ্যাঁ, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। পরের ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চারপাশের সবাইকে একটু আনন্দে রাখার চেষ্টা করবেন। চলি তাহলে, টাটা।